টাঙ্গাইল থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন শরীফুল আলম। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শরীফুল, এই বিষয়ে কর্তৃপক্ষ কোনো কিছু বলেছে কিনা আপনাকে, বা কি জানিয়েছে আমাদের জানাবেন। আহ, সিয়াম, যেমনটা আপনি বলছিলেন যে কর্তৃপক্ষ আমাদেরকে বলেছে এখান থেকে লোকবলের সংকটের কথা। তার আগে আমি একটু জানিয়ে রাখছি যে 2022-এ এই মেডিকেল কলেজের উদ্বোধন হয়েছে। তো প্রায় 40 লাখ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে এই মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না টাঙ্গাইলবাসী। এখানে যে জিনিসটা সবচেয়ে বড় সমস্যা, সে অব্যবস্থাপনা এবং লোকবল। অব্যবস্থাপনায় এমনটাই আকার ধারণ করেছে যে এখানে 15 তলা ভবনের 12টি লিফটের মধ্যে প্রায় 6 থেকে 7টি লিফট চালু থাকে, এবং কোনো কোনো সময় দেখা যায় যে আপনার 3 থেকে 4টি লিফট চালু থাকে। তো এখানে প্রতিদিন প্রায় 200 থেকে 300 রুগী আসে, এবং রুগীর স্বজনরা এখানে আসে। হাজারের বেশি মানুষের পদচারণা এই মেডিকেল কলেজ হাসপাতালে। কিন্তু সেই অনুযায়ী লিফটের যে পর্যাপ্ততা, সেটা মানুষের জন্য যেরকম, রুগীর জন্য যেমন ভোগান্তি, এবং অনেক সময় দেখা যাচ্ছে যে আমার পেছনে জরুরি বিভাগ। তো জরুরি বিভাগের যে লিফট, সেই লিফট এখন পর্যন্ত আহ, চালু হয়নি। চালু হয়েছিল 1 মাসের জন্য শুরুর দিকে, এই উদ্বোধনের শুরু থেকে চালু হয়েছিল। তো এখন প্রায় 4 বছর যাবত এই লিফট এখনো এইভাবেই পড়ে আছে। লিফটের পাশে যে জরুরি সিঁড়ি, সেই সিঁড়িটাও একদম ময়লা আর ভাগাড়ে পরিণত হয়েছে। কেউ কোনো সেবা পাচ্ছে না এই লিফট দ্বারা। এবং সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে রুগীদের জন্য আলাদা কোনো লিফটের ব্যবস্থা নেই। সে কারণে অনেক সময় দেখা যায় যে 9 তলায় এই নিচতলা হচ্ছে জরুরি বিভাগ, আর 9-10 তলায় হচ্ছে সেবা নিতে হয়। অনেক সময় রুগীরা উঠতে গিয়েই দেখা যায় যে লিফটের সামনে এসে অনেকেই দেখা যায় যে এখানেই তারা মারা যাচ্ছে, এবং এটা ভয়াবহ একটা ব্যাপার। তো 15 তলার এই ভবনের 13, 14, 15 তলায় এই যে 3টি ফ্লোর, সেই 3টি ফ্লোরে এখনো সেবা কার্যক্রম চালু হয়নি, যে জন্য ওটা খালি পড়ে আছে এই 3টি ফ্লোরে। শরীফুল, আপনি আমাদের এর সাথে আরো জানাবেন যে সিভিল সার্জন, জেলা সিভিল সার্জন এ বিষয়ে কিছু জানে কিনা, বা প্রশাসন এ বিষয়ে কোনো উদ্যোগ নিচ্ছে কিনা। না, সিভিল সার্জন এই ব্যাপারে কোনো কিছু আমাদেরকে বলেনি। এই ব্যাপারে আমাদেরকে বলেছেন এই হসপিটালের পরিচালক মহোদয়। পরিচালক মহোদয় যে জিনিসটা বলেছেন, তারা বারবারই একটা কথা বলছে যে, এখানে একটা কথা বলে রাখি যে পরিচালক মহোদয় আমাদেরকে বলেছে যে পিডব্লিউডি তাদেরকে সহায়তা করছে না, যেহেতু পিডব্লিউডির তত্ত্বাবধানে এই ভবনটি নির্মাণ করা হয়েছে। তো পিডব্লিউডি বলছে যে আমাদের যে অর্থ, যে ব্যবস্থা, সেই ব্যবস্থা খুবই নগণ্য। সেই অনুযায়ী আমরা এখানে কোনো সার্ভিস দিতে পারতেছি না। পিডব্লিউডি দোষারোপ করছে হচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাছে। তো স্বাস্থ্য মন্ত্রণালয় তাদেরকে বাজেট দিচ্ছে না, যে কারণে তারা এই মেনটেনেন্স গুলা করতে পারছে না। আমি একটা কথা বলে রাখি, এই ভবনের যে বেসমেন্টে যে গাড়ি পার্কিং এর যে ব্যবস্থা, সেই গাড়ি পার্কিং এখন পর্যন্ত এখানে কোনো কার্যক্রম শুরু হয়নি। এখানে হাঁটু পানি পর্যন্ত, আমরা যেটা দেখেছি, হাঁটু পানি পর্যন্ত জমে আছে, এবং হসপিটালের যে পুরাতন আসবাবপত্র, সেগুলো এখানে ডাম্পিং করে রাখা হয়েছে। এটা একটা একদমই খুবই বাজে অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে। এবং উপরের যে 13, 14 এবং 15 তলার কথা বলছিলাম, সেখানে হচ্ছে আপনার মাদক সেবীদের অভয়ারণ্য গড়ে উঠেছে, এবং অনেক ধরনের অপরাধ কর্মকাণ্ড এখানে হয়। এবং অনেক বছর যাবৎ এই জায়গাটা ফাঁকা থাকার কারণে যেসব লাইট, ফ্যান, এইসব যে ইনস্ট্রুমেন্ট গুলা এখানে লাগানো ছিল, সব চুরি করে খেয়ে ফেলছে দিনের পর দিন। আর এখানে যে সিকিউরিটি ব্যবস্থা, আনসার সদস্যরা যেটা আছে, আমি গতকালকেও তাদের সাথে কথা বলছিলাম, তারা বলেছে যে 130 জনের মতো আনসার সদস্য তাদের এখানে লোকবল প্রয়োজন। কিন্তু সেই একটা শেষে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে আমাদের টাঙ্গাইল সদরের এমপি মহোদয় ঝটিকা সফরে এখানে এসেছিলেন, সুলতান সাদুদ্দিন টুকু, মৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী। সে এসে এখানকার যে অব্যবস্থাপনা, সেই অবস্থাপনা দেখে তাৎক্ষণিক এইখানে শৃঙ্খলা ফিরে আনার জন্য নির্দেশ দিয়েছেন, এবং কয়েকজন কর্মকর্তাকে সে নোটিশও শোকজও করেছেন।
এই এই ছিল আমার কাছে সর্বশেষ টাঙ্গাইল মেডিকেল কলেজ নিয়ে সংবাদ। ধন্যবাদ শরীফুল আপনাকে।